Hey! 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 Ah! Ah! Da dang! Da dang! Ah! 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 Oi! 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 Ah! Oi! 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 Hurray! Ah! Ah! Oi! 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 Ah! 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 Oi! 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 पठान में कैसन बात है कैसन बात है ना कुदाबा हलो ना कुदाबा हा 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 গন্ডারের সাথে এক জায়গায় গরু ও মহিষ একসাথে ঘুমায়। কখনো শুনেছেন? ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গায় এলে চাক্ষুষ করা যাবে এমন বিরল ঘটনা। গত ৫ ও ৬ তারিখ গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার শুমারি হয়ে গেল। তার কিছুদিন আগেই গোঠ এলাকার ফাঁকা মাঠে একটি পূর্ণবয়স্ক গন্ডার দাপিয়ে বেড়ায়। তবে এইভাবে নাথুয়া বা গরুমারার জঙ্গল থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে গন্ডার। সকাল থেকে সারা রাত গোঠেই গরু মহিষের সাথে সহাবস্থান করে গন্ডার। এমনকি রাতেও গন্ডার ফাঁকা মাঠে গোঠের মধ্যেই গরু মহিষের সাথে ঘুমায়। স্থানীয় গোপালক বামুনডাঙ্গার মিরান ওরাও বলেন, আমাদের গোঠে কয়েক হাজার গরু মহিষ চড়ে বেড়ায়, মাঠের সবুজ ঘাস খায়। এই ঘাস খেতেই গরুমারা ও নাথুয়ার দিক থেকে মাঝে মধ্যেই গন্ডার বেরিয়ে গোঠে চলে আসে, কিন্তু আজ পর্যন্ত গরু মহিষের কোনো ক্ষতি করেনি গন্ডার। আর এক গোপালক রঞ্জিত ওরাও বলেন, আমাদের অনেকেই গোঠেই তৈরি করা অস্থায়ী ছাউনিতে রাত কাটাই, কিন্তু ভোরের দিকে গন্ডার জঙ্গলে ফিরে গেলেও আমাদের ভয় থাকে। মাঠে একসাথে মহিষের সঙ্গে শুয়ে থাকলে দূর থেকে কোনটা গন্ডার কোনটা মহিষ চেনা কঠিন হয়ে যায়। তখন অপেক্ষা করতে হয়। দীর্ঘক্ষণ গন্ডার থাকলে তাড়াতে হয় বাজি পটকা ফাটিয়ে, নইলে দুধ দোয়ানো সমস্যা হয়ে দাঁড়ায়। এক দুধ ব্যবসায়ী জানান, গোঠে গন্ডার প্রতি মাসেই একাধিকবার চলে আসে, কারো কোনো ক্ষতি করে না। দুধ দোয়াতে গন্ডারের উপস্থিতিতে সমস্যা হলে তখন গন্ডার তাড়াতে হয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, ওই গোঠ এলাকায় যে গরু ও মহিষের সাথে গন্ডার সহাবস্থান করে সেটা আমাদের নজরে আছে। খবর পাওয়া মাত্রই আমরা দ্রুত পৌঁছে গিয়ে গন্ডারটিকে জঙ্গলে ঢুকিয়ে দিই। গোঠের পাশেই রয়েছে মেদলা টাওয়ার, সেখানে গন্ডার আছে, সেখান থেকেই মাঝে মধ্যে গন্ডার বেরিয়ে আসে। दादा आपका नाम क्या है? मिरन मिरन क्या? उराव घर कहाँ है? हाथी लाइन बामनडंगा चाय बागान का? चापा हाँ अच्छा, एक ठो गंडर को हम लोग देखा है, हाँ। आपका गोट में घुस गया था, हाँ हाँ कैसे आया, कहाँ से आया और कितना देर तक था? मोटा मोटे फॉरेस्ट से आया। फॉरेस्ट से आके जब गाय ढुकने के समय में गंडर गोहाली की तरफ चलाया तो फिर उसीलिए हम दौड़ाया उधर जंगल तरफ। भगाया उसको? तो हर टाइम क्या ऐसे आता है कभी कभी? आता है है? हाँ तो आप लोग क्या करते हैं? ऐसे ही तरफ कुदाता है मारपीट कर। अच्छा अच्छा, और कभी कभी तो रात में भी आता है, रात में आता है। तब क्या? रात में तो नहीं रहता है ना। हाँ, हम सब तो उन लोग क्या गाय के साथ भैंसा के साथ ही बैठ जाता है? बैठ जाता है। कितना देर तक बैठता है? 1-2 घंटा फिर और चला जाता है। तो भैंसा का कुछ नहीं बोलता है? नहीं कुछ नहीं करता है। आप नहीं चला जाता है? हाँ। अच्छा अच्छा, आप लोग को डर नहीं लगता है? ना क्या हैबिट हो गया? हाँ हैबिट हो गया ना। सामने ये कौन जंगल है? गोरुमारा? गोरू मारा आप क्या काम करते हैं? यही जो हमारा गोरू है खाली। कितना गोरु है यहाँ पर आपका? हिसाब है ना है हमारा गोरू का। और टोटल सब आपका है? हाँ अच्छा अच्छा, आप लोग क्या माने दूध का बिजनेस दूध करते का हैं? बिजनेस ना दूध बेच देता है? बिजनेस कर रहा है। दूध का बिक्री घोस आता है, घोस को देता है।
आपका नाम? মিরান मिलन क्या? 12। আপনার নামটা কি? আমার নামটা হলো দিলীপ সাউ, বাড়ি কোথায়? বামনডাঙ্গা টি গার্ডেন। ও, আপনি কি এখানে কিসের ব্যবসা করেন? আমি দুধের ব্যবসা করি। দুধের আমার ব্যবসা। ওই যে দুধের বাইক। আচ্ছা, আমরা শুনলাম যে এখানে গন্ডার নাকি মাঝে মধ্যে আসে, হ্যাঁ, মাঝে মাঝে আসে আসে। ভৈষের সাথে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ থাকে। কি বলবেন বিষয়টা নিয়ে? আসে, আমরা দেখি, যদি বম টম ফুটাই দেয় চলে যায়, তারাই দেই আমরা। না, বেশিরভাগই তো রাত্রেবেলা তো রাত্রেবেলা আসলে আমরা আসি না, হ্যাঁ, মানে ভৈষের সাথে শুয়ে থাকে। শুয়ে থাকে। রাত্রেবেলা কখন আসে চলে যায় আমরা জানি না। সকালবেলা ওই মাটির মধ্যে ওর পাওয়ার চাম দেখি, তখন জানি না, যে আসছিল বলে। এরকম আমরা দেখলাম যে ভৈষকে কিন্তু কখনো কিছু করে নাই। না, এখন পর্যন্ত কিছু করে নাই না পিছে, এখন পর্যন্ত কিছু করে নাই। আচ্ছা, মানে ভৈষের সাথে একসাথেই শুয়ে থাকে তো? হ্যাঁ, শুয়ে থাকে, মানুষ দেখে চলে যায়। ডিপার্টমেন্টকে আমরা খবরও করে দেই, যেখানে গান্ডার আছে ওরা এসে তারাই নিয়ে যায়, হাতি টাটি এসে নিয়ে আসে, নিয়ে যায়। আপনার নামটা কি? নামটা হলো আমার দিলীপ সাউ। আপনার নামটা কি? রঞ্জিত, রঞ্জিত কি? রঞ্জিত উরাও। এটা কোন জায়গা? এটা এটা বামনডাঙ্গা হাতি লাইন। হাতি লাইন কি গোট নাকি? হ্যাঁ, এটা গোট। গোট। এখানে আপনারা তো গরু, গাই, মহিষ এগুলা পোষেন? হ্যাঁ, গাই, ভৈষ। ভৈষ এগুলা পোষেন। এগুলা কি আপনারা দুধ বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, এখানে থেকে দুধ বিক্রি করি। আচ্ছা, এই যে আপনারা সামনেই তো জঙ্গল, গরু মারা জঙ্গল, যখন মানে কোনো সময় মানে হয়ে যায় কি আমরা এইদিকে ভৈষ গাই বাঁধতে আসি, এইদিকে হাতি চলে আসে। আচ্ছা, তারপরে আবার ওই যে বম টম দিয়ে ভাগাই, তারপরে গাইতে বাইন্ধে তারপরে বাড়ি যাই। আর গন্ডার আসে বলে শুনলাম? হ্যাঁ, গন্ডার তো আসে। কি করে গন্ডার আসে এখানে? গন্ডার আইসে এখানে পুরা বাথান কোম্পানিকে পুরা ঘুরে, পুরা কম্পাউন্ডটা ঘুরে। কোম্পানি ঘুরে। আর বর্ষাকালে এখানে কি করে গন্ডার? বর্ষাকালে আইসে ভৈষের সঙ্গে বসে থাকে। তো ভৈষাকে কিচ্ছু বলে না? ভৈষাকে তো এখনো কিছু করে নাই, কিন্তু যে আসলে বসে থাকে তখন আমাদেরকে দেখতে লাগে। আগে ভৈষ দেখলে মানে লাইট মাইরে দেখতে লাগবে, বলে ভৈষ এটা না গন্ডার। তো বোঝা যায় না। ভৈষ তো একটু বসলে ছোট লাগে, আর ও তো বিশাল বড় বড়। ওই জন্য। কিন্তু কোনোদিন গন্ডারের ভৈষের ক্ষতি করে নাই? ভৈষে তো ক্ষতি করে নেই। আগে ওই যে পুরান বাথান ছিল ওইখানে ক্ষতি করছিল। আচ্ছা, মানে ভৈষকে মারিছিল। তো এখানে কতক্ষণ বসে থাকে বর্ষাকালে এরকম? বর্ষাকালে এমনি আধা ঘন্টা, 1 ঘন্টা? আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে, তারপরে চলে যায় নিজে থেকে? চলে যায়। পরে তখন ওই যে ওইখানকার ডিপার্টমেন্ট আসে, ওরা এসে দেখে যায়, বলে হ্যাঁ এখানে এসে বসেছিল, চলে গেছে, ওরা রিপোর্ট নিয়ে যায়। আপনার তো ভয় লাগে না এইভাবে থাকেন যে? ভয় তো লাগে, এখন এত জিনিস নিয়ে কি করব। তবুও থাকতে হয় আর কি। হ্যাঁ। কি নাম আপনার? রঞ্জিত উরাও।